সো দেখো আমরা মোস্ট অফ দ্য টাইম যে প্রবলেমের ফেস করি যে কোথায় এস কোথায় ইএস অ্যান্ড কোথায় আই ইএস যুক্ত হয়। সো আমরা যেটা জানি এস বাই এস, বাট আই ইএস তো আছে তাই না। আমরা কি আমাদের মোস্ট অফ দ্য ট্রেনার কি বলে যে ইএস এস বাই ইএস যুক্ত করবো, বাট আই ইএস তো আছে, এটা তো আমরা বলি না। এটা আমাদের সবসময় পর্দার আড়ালেই থেকে যায়। কোথায় যায়? পর্দার আড়ালেই থেকে যায়। তার মানে ও গম্ভীর সুরে বলতেছে কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। এ পাশে বসো। পড়া কয়টায়? 10টা। এখন বাজে কত? 5 মিনিট আগে আসবা, 5 মিনিট পরে আসার চেষ্টা করবে না, ঠিক আছে? তাহলে দেখো আমরা চলে যাই। এটা মূলত আমাদের ডু ভার্বের জন্য। কিসের জন্য? ডু ভার্বের জন্য। কিসের জন্য? ডু ভার্বের জন্য। এবং আমরা এটা শুধু ডু ভার্বেই পাবো। কোথায় পাবো? ডু ভার্ব। আর ডু ভার্ব মানে কি বলেছিলাম? সিম্পল টেন্স অথবা কি ইনডিফিনাইট টেন্স। আমরা যদি বড় বড় ছাত্রদের ক্লাস করি সেই ক্ষেত্রে তারা বলবে ইনডিফিনাইট টেন্সকে কি বলবে? সিম্পল টেন্স। তাহলে এখন দেখো আমরা কি করব, আমরা যদি ইসিতে যাই যে কোনো একটা ওয়ার্ড নিই, এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে তোমার ছকটা এরকম ছিল। সিঙ্গুলার, এটা কি প্লুরাল। কানাকানি করা যাবে না। তাহলে এইগুলা কি ছিল? আই। এগুলো তো আমরা জানি, এটা আমাদের সবচেয়ে পরিচিত একটা কি শখ। সবচেয়ে পরিচিত কি শখ। আজকে সর্বপ্রথম আসার কথা ছিল, কার কার যেন মনে আছে? আমি কার কার জন্য বলছিলাম যে নেক্সট ডে বলতেই হবে। আমি নাম বলতে চাচ্ছি না, দেখি কাদের মনে আছে। তাহলে আমরা দেখেছিলাম এরকম যে আই প্লে, আই প্লে আমি খেলি, আই প্লে আমি খেলি। তাহলে আমি খেলেছিলাম, আই প্লেড, আই প্লেড। তো এইখানে আমাদের কি যুক্ত করতে হবে? V2 ভার্বের কি দ্বিতীয় রূপ। তো এখন একটা ভার্বের কিন্তু 3টা রূপ থাকে মেইনলি। কয়টা রূপ থাকে? 3টা রূপ থাকে। তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি সেক্ষেত্রে তোমার এইরকম থাকবে। পেলে প্রেজেন্ট ফর্ম, পেলে কি প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম V1 কি থাকবে? V1। যেটা প্রেজেন্ট ফর্ম ওটাই কি V1। তারপরে যেটা থাকবে এটা হচ্ছে প্লেড, এটা হচ্ছে V2 কি প্লেড। তার মানে দেখো পেলে প্লেড, এখানে এক্সট্রা ইডি যোগ হয়েছে। কি হয়েছে? ইডি যোগ হয়েছে। আর পার্টিসিপল ফর্ম সেটা হচ্ছে কি প্লেড, এটাও কি প্লেড। ক্লিয়ার? তাহলে ভার্বের 3টা রূপ। এবং ফিউচারের জন্য, ফিউচারের জন্য এই বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বা V1 বসানো হয়। বোঝা গেছে? তাহলে এখানে কি বসবে? প্লেড, আই প্লে আমি খেলি, আই প্লেড আমি খেলেছিলাম। তাহলে আমি খেলবো, আই উইল প্লে, আই উইল কি প্লে। আমরা শিখতেছি কোন টেন্স? সিম্পল টেন্স অথবা ইনডিফিনাইট টেন্স। সিম্পল টেন্স অথবা কি ইনডিফিনাইট টেন্স। তাহলে সেইম ভাবে আমরা সবগুলা কি করি? বসাই দেই নাকি? কিন্তু এইখানে কি হবে? দেখো এইখানে কি হবে? এইখানে কি এক্সট্রা অতিরিক্ত এস যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে বলো তো? অতিরিক্ত এস যুক্ত করতে হবে। কেন যুক্ত করতে হবে? কারণ এটা গেস্ট রুম। কি রুম? গেস্ট রুম। মনে করো ঐশীর বাসায় আত্মীয় স্বজন আসছে। কিটা আসছে? আত্মীয় স্বজন। এবার আত্মীয় স্বজন আসলে ঐশী মনে হয় ডাউল খায়, ডাউলি খাইতে দেবে না, তাই দিবানে? কি দিবানে? কোনো গোস্ত না হয় দেশাল খাসি তো আছেই, আছে না? আর না হয় কি ডিম ভাজি। আমার কিন্তু গোস্ত দেওয়াতে ডিম ভাজি দিলে আমি খুশি হই বেশি। আমিন আমিন। তাহলে এখানে কি অতিরিক্ত এস। তো এখন দেখো আমরা যদি এইখানে প্লের পরিবর্তে যদি যুক্ত করি গো, দেখো আমরা এখানে গো যুক্ত করলাম,
এখানে কি গো দিলাম, আই গো, আমি যাই, নট গো, ইউ উইল হ্যাভ টু সে গো, সে গো কি গো, তাহলে এখানে আই গো আমি যাই, তাহলে এখানে কি গো বসবে না, এখানে অতিরিক্ত কি যুক্ত করতে হবে এস। তাহলে এখন খেয়াল করো ওইখানে আমরা এস যুক্ত করছি আর এখানে কি যুক্ত করছি ইএস, তাহলে এইখানে এই ইএসটা কেন যুক্ত হইলো জানতে হবে না, এটা আসলে জন্মগতভাবেই। তারপরে দেখো আমরা শুধু ইএস পর্যন্তই কিন্তু থাকি না, আমরা আরও যুক্ত করে থাকি, সেটা হচ্ছে দেখো সি আর ওয়াই ক্রাই, আমরা যদি এখানে লিখি আমি কান্না করি আই ক্রাই, কিন্তু আমি এখানে ক্রাই দিলে হবে না, আমি যদি এখানে এস যুক্ত করি হবে না, আমি এখানে যদি ইএস যুক্ত করি হবে না, কারণ দেখো এখানে আমরা বলে দিয়েছি, কই গেল, এই যে এখানে দেখো এখানে হচ্ছে তোমার কি বলছে যে কনসোনেন্ট প্লাস ওয়াই, তো আমার এখানে কি রয়েছে ওয়াইয়ের আগে কি রয়েছে কনসোনেন্ট, 8টা কনসোনেন্ট না, তাহলে ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে ওয়াইটাকে বাদ দিয়ে আই করতে হবে, আই তারপরে কি যুক্ত করতে হবে ইয়েস, তাহলে কি হলো হি ক্রাইস, সে কান্না করে, হি ক্রাইস, সে কি করে কান্না করে, রহিম ক্রাইস, রহিম কান্না করে, কোথায় ক্রাই, আর গেস্ট রুমে এসে কি হয়ে যাচ্ছে ক্রাইস হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে ক্রাইস। তো আমি যদি এখানে ব্যবহার করি স্টাডি, স্টাডি মানে কি পড়াশোনা করা, আই স্টাডি আমি পড়াশোনা করি, তো এখন এখানে কি দিব স্টাডি ইএস, কি দিব ইএস, দেখছো এখানে আই ইএস দিলাম, তাহলে আমাদের এইটা কিন্তু অন্তর্মহলেই থেকে যায়, আমরা শুধু এস বাই ইএস বলি, আই ইএসটা অন্তর্মহলেই থেকে যায়, যার কারণে যখন এই স্টাডিজ আমাদের সামনে চলে আসে আমরা মিনিং করতে পারি না, কেন পারি না দেখো এখানে পুরাই চেঞ্জ হয়ে গেছে, তাই হয়ে গেছে না, এই কারণে। সো আজকে আমরা আই ক্লাসে শিখব, যদিও আজকে ক্লাস দেওয়ার ডেট ছিল না, তারপরেও গতকালকে যেহেতু আমরা ডু ভার্বের ক্লাসটা করেছি, আমরা প্র্যাকটিস করতে গেলে আমাদের এইটার প্রবলেম ফেস করতে হবে, যার কারণে আমরা কি করতেছি আমি এই ক্লাসে দেখাই দিচ্ছি, দেখো আমরা কোথায় কি যুক্ত করব এস ইএস অর আই ই এস, দেখো ভার্বস এন্ডিং ইন, যদি কোনো ভার্ব এই গুলা দিয়ে শেষ হয়, এই লেটারগুলা দিয়ে কি হয় শেষ হয়, তাহলে কোন লেটারের শেষে কি যুক্ত হবে সেটা আমরা দেখে নিই, দেখো যদি এস দিয়ে কি দিয়ে এস দিয়ে যদি শেষ হয়, কি দিয়ে এস দিয়ে যদি কোনো ওয়ার্ড শেষ হয় সেই ক্ষেত্রে তোমার ইএস যুক্ত করতে হবে, কি যুক্ত করতে হবে ইএস, আবার কি এস যুক্ত করতে হবে ইএস, এইগুলো তোমাকে টানা মুখস্থ করতে হবে, কি করতে হবে টানা মুখস্থ করতে হবে, কোনো বিকল্প পদ্ধতি নাই, তুমি যে মুখস্থ বাদে এইটুকু আগাবার না, তোমার প্র্যাকটিস করতে হবে আর কি করতে হবে টানা মুখস্থ করতে হবে, বুঝাইতে পারছি। আচ্ছা দেখো তাহলে এস এর পরে যদি কোনো ওয়ার্ড এস দিয়ে শেষ হয়, দেখো ফাস, কি ফাস, আমরা কি বলি পি এ ডাবল এস, কি বলি ওর নাম কি ঐশী বলো তো, পাস, পাস বলি না, আমি পাস করছি, পি এ ডাবল এস, দেখো ওর উচ্চারণটা কি হয় ফ আ স, ফাস, ফাস, pass, ফাস, ঠিক আছে, তাহলে আই ফাস আমি উত্তীর্ণ হই, বাট যখন আমরা ইএস যুক্ত করব তখন কি হয়ে যাবে ফাসিস, 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 তখন কিন্তু জ সাউন্ড হয়ে যাবে, কি হয়ে যাবে ফাসিস, কারণ এই দেখো এইখানে ইএস যুক্ত করা হয়েছে, দেখো ইএস দেখছো যদিও ছোট দেখা যাচ্ছে, আমরা এইখানে ক্যামব্রিজ ডিকশনারিতে সার্চ করি, কি করি সার্চ করি, নট সার্চ, সার্চ, আমি যে ওয়ার্ডগুলা উচ্চারণ করব তোমাকে সেই রকম প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, সেরকম যেমন আমি কি বললাম এই যে সার্চ করা বলি, এটাকে কি বলতে হবে সাস, এটা মনে হয় আমার বাপ বলে গিয়েছিল যে সাস, আমার বাপ ইংলিশ দেখতে পারে তোমরা জানো না, সে কিন্তু হি কি ডিসলাইকস, সে কি করে অপছন্দ করে, তাহলে দেখো আমরা যদি এখানে লিখি পি এ ডাবল এস ফাস, নেট দারুণ ফাস্ট তাই না, এই জন্য আসতেছে না, বাহ সুন্দর, আসতে থাক আমরা এদিকে দেখতে থাকি, তাহলে
ই জ ইজ, তাহলে ফ আ স, ফ আ স ফাস। এবার স ই জ কি হয় সিজ, ফাসিজ, ফাসিজ, আমরা বলি ফাসেস, ফাসেস তাই বলে না, কিন্তু এখানে কি বলতেছে ফাসিজ, ফাসিজ। তোমাদের এইগুলাও শেখাবো, ডোন্ট ওয়ারি, এগুলা কি শেখাবো যাতে শুদ্ধ উচ্চারণ করে পড়তে পারো অন্তত, ঠিক আছে? আগেই তো নিজেকে দুর্বল ভাবা যাবে না। এই দেখো এখানে আমি জুলুম করি, কি করি, জুলুম করি, জুলুম তো বোঝো। এর আগে একদিন আমি বলতেছি যে ছবিটা জুলুম কর, পিকচার জুম জুম জুম, জুলুম কর, কে জুলুম করবো কে, ওকে জুলুম করতো। এইবার খেয়াল করে দেখো, এই দেখো ফ আ স ফাস, আর আমরা যদি ইউএস দেখি ফ এ স ফ্যাস, ফ্যাস, তাহলে আমরা কি বলবো ফাস, pass, ফাস, pass, কি বলে ফাস, ক্লিয়ার? তাহলে এখন দেখো যদি কোনো ওয়ার্ডের শেষে কি থাকে এস থাকে, আমরা কি যুক্ত করব, এস যুক্ত করব। এগুলো টানা কি করতে হবে, মেমোরাইজ করতে হবে, মুখস্থ করতে হবে। তারপর এটা কি জেড, জেড, জি, জি কি হবে জি। কবাই ছোটবেলায় আমরা যা পড়ে আইছি, আপনি সব কেন এত ভুল ধরতেছেন বাজান? আপনি এত ভুল ধরলে তো আমরা পড়তে আর পারব না, জোরে গান ঠিক কেনা? তো এটা হবে কি জেড, কি হবে জেড, দুই দাঁত একসাথে করে উচ্চারণ করতে হবে জেড। অথবা কি আমরা যদি আমরা ব্রিটিশকে ফলো করতেছি যার কারণে আমরা কি করব জেড বলবো, আর যদি ইউএস ফলো করি সেক্ষেত্রে আমরা জি বলবো, কি বলবো জি। আমেরিকা হচ্ছে জি বলে আর ব্রিটিশ কি বলে জেড। তো আমরা মোস্ট অফ দ্য টাইম কি ফলো করতেছি, ব্রিটিশকে ফলো করতেছি, সো আমরা ব্রিটিশকেই ফলো করব। তাহলে এটা কি হবে জেড, 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 ঠিক আছে জেড, ক্লিয়ার? দাঁতে দাঁত রেখে জেড। তো জেড এর কোনো ওয়ার্ডের লাস্টে যদি কি থাকে জেড থাকে, জেড থাকলে কি যুক্ত করতে হবে, এস যুক্ত করতে হবে। তাহলে আমরা যদি এখানে এখন লিখি দেখো WALT Z, তাই তো? আমার ল্যাপটপে উইন্ডোজ দেওয়া লাগবে নাকি? গুরিজ আছে, বাহ দারুণ, চমৎকার, সুন্দর সুন্দর। আল্লাহ, হে কি হয়ে গেল? আচ্ছা তাহলে কি আমরা এখানে লিখি, আমাদের বিকল্প তো আছে তাই না? ও দেখি না, না এইটা আগে আসছে। দেখো আমরা আসলে যেগুলো পড়ে আসছি এর মধ্যে মোস্ট অফ দা ওয়ার্ডসে কি আসলে রং উচ্চারণ আমরা করি, উচ্চারণ করি, ঠিক আছে? এই ছ সাউন্ডটা কিন্তু হবে না, মানে টি এর সাউন্ডটা কিন্তু হবে না, টি এর সাউন্ডটা কি হবে, হবে না। এই দেখো অনেকগুলো উচ্চারণ হয়, ওয়ালস, ওয়ালস অনেকগুলো হয়, waltz, ওয়ালস, ওয়ালস, ঠিক আছে? তো আমরা হচ্ছে ওয়ালসটাই নিলাম, ওয়ালস, ওয়ালস। তো দেখো ওয়ালসের লাস্টে কি আছে, জেড আছে না, জেড আছে না? তো জেড থাকলে গেস্ট রুমের জন্য কি বসবে, ইএস যুক্ত হবে, ঠিক আছে? তো আমি একটু ফাস্ট দেখানোর ট্রাই করি। এস এবং এইচ যদি থাকে কোনো ওয়ার্ডের লাস্টে তাহলে কি হবে, ইএস যুক্ত হবে, যেমন ওয়াশ, ঠিক আছে ওয়াশ। তারপরে দেখো সিএইচ যদি থাকে সেক্ষেত্রে কি হবে ইএস, তারপরে যদি এক্স থাকে সেই ক্ষেত্রে কি হবে ইয়েস, তারপরে যদি কোনো ওয়ার্ডের লাস্টে ও থাকে সেই ক্ষেত্রে কি হবে ইয়েস। এখন চলে আসি দেখো কনসোনেন্ট প্লাস ওয়াই, কোনো ওয়ার্ডের লাস্টে ওয়াই আছে কিন্তু আমাকে দেখতে হবে ওয়াই এর আগে কনসোনেন্ট আছে কিনা, ওয়াই এর আগে কি আছে কিনা, কনসোনেন্ট আছে কিনা। যদি কনসোনেন্ট থাকে ওয়াইটা বাদ হয়ে যাবে, কি হয়ে যাবে, ওয়াইটা বাদ হয়ে যাবে।
যেমনটা আমরা এইখানে দিয়েছি দেখো এখানে ওয়াইটা কি বাদ দিছি না ওয়াই বাদ দিয়ে কি আই দিছি তো আই দিয়ে ইএস যুক্ত করতে হবে সেইখানে যায় ওয়াই এর পরিবর্তে আইএস যুক্ত হবে কোথায় যেখানে তোমার কনসোনেন্টের পরে ওয়াই আছে কনসোনেন্টের পরে কি ওয়াই অথবা ওয়াই এর আগে কনসোনেন্ট আছে সেখানে যায় কি হবে বুঝি নাই ভাওয়েল পাঁচটা আছে তাই না এই পাঁচটা বাদে যেগুলো আছে প্রত্যেকটাই কি কনসোনেন্ট তাহলে দেখো এখানে কি আমরা মাথায় রাখি যে ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব আইএস যুক্ত করব মানে ওয়াই এর পরিবর্তে আইএস যুক্ত করব আর আদার্স যেখানে থাকবে আদার্স যেগুলো আছে সেখানে যেমন পেলে পিএল এ ওয়াই পেলে দেখো ওয়াই এর আগে কি আছে এ আছে আদার্স মানে এইগুলা বাদে যতগুলো আছে ওয়ার্ড প্রত্যেকটাই এস যুক্ত হবে এতটুকু বোঝো নাই কি আলহামদুলিল্লাহ বলে হাত উঠাও কি বোঝো নাই কোনটা বোঝো নাই বলো বলো কোনটা বোঝো নাই বলো হ্যাঁ লাস্টে বললাম যে আদার্স আমরা আদার্স বলি বাট উচ্চারণটা কি হবে আদার্স তো এই আদার্স যেগুলো রয়েছে সেইগুলোতে তোমার এস যুক্ত হবে যেমন দেখো আমাদের এই ওয়ার্ডের পিছনে কি রয়েছে এস এই ওয়ার্ডের লাস্টে জেড এই ওয়ার্ডের লাস্টে এস এইচ এই ওয়ার্ডের লাস্টে সিএইচ এই ওয়ার্ডের লাস্টে কি এক্স এই ওয়ার্ডের লাস্টে ও তো এইগুলো যখন থাকবে আমরা যখন ওয়ার্ড পড়তে যাব তখন আমাদের কি গেস্ট রুমটাতে এই গেস্ট রুমের এইখানে এসে কি যুক্ত করতে হবে এস ইএস যুক্ত করতে হবে তাই না এবং দেখো যখন তোমার হচ্ছে এই ওয়াই থাকবে কি থাকবে ওয়াই এবং ওয়াইয়ের আগে কনসোনেন্ট ডি কি কনসোনেন্ট না ওয়াইয়ের আগে যখন কনসোনেন্ট থাকবে তখন ওয়াইয়ের পরিবর্তে আইএস যুক্ত হবে আইএস যুক্ত হবে 2 মিনিট বসো আইএস যুক্ত হবে 2 মিনিট আইএস যুক্ত হবে আর যখন আদার্স যেইগুলো থাকবে আদার্স যেমন দেখো পেলে তারপরে হচ্ছে কি রয়েছে ফাইট তারপরে কি রয়েছে তোমার এই ধরনের যদি আমরা ধরি দেখা যাচ্ছে তখন এখানে কি হবে এস যুক্ত হবে বুঝতে পারছো নাকি বোঝো না এখনো তো এটা প্র্যাকটিস করো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো এইভাবে আমরা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ দেখবো যে আমাদের আর কোনো প্রবলেম ফেস করতে হচ্ছে না ক্লিয়ার ওকে তাহলে গেট রেডি হও সামনে আসার জন্য you have to come you have to practice if you really would like to develop yourself if you would like to develop your career okay